হাসাতে সবাই পারে, আর কাঁদানো এটা অন্তর ফেটে আসে। এত সহজে চোখের পানি আসে না, অনেক কষ্টের পরেই কিন্তু চোখের পানি আসে। কথাগুলো কেন বললাম জানেন? প্রত্যেকটা সংসারে, প্রত্যেকের জীবনেই কিন্তু দেখবেন নিজের আত্মীয় স্বজন যারা আছে তারাই কিন্তু বেশি আঘাত করে। কিভাবে জানেন? দেখবেন আপনার আত্মীয়র ভিতরেই কিন্তু যদি কেউ ভাই কিংবা বোনাই কিংবা আত্মীয় স্বজন যেই হোক বিদেশ যায়, তো একজন আশা করেই কিন্তু আপনাকে টাকাগুলো দেয় যে বিদেশ যাওয়ার পরে হয়তো আমার স্বামীকে নয় আমার সন্তানকে নিয়ে যাবে। সেই আশাটা কিন্তু সবাই করে, সেই আশাটা করেই কিন্তু সবাই কিন্তু টাকা দেয় এই আশাটার জন্যই। এই কথাটা আপনারা মানেন আর না মানেন, এই কথাটা আমি বলবো যে সবাই কিন্তু সেই আশা করেই টাকাটা দেয়। হয়তো বাহির যাওয়ার পরে আমার একটা ছেলে আছে নিয়ে যাবে, সেই আশাটা করেই কিন্তু সবাই দেয়। কিন্তু কিছু কিছু আত্মীয় স্বজন আছে মানে যা নেওয়ার সময় এমন ভান করে যে মনে হয় অনেক উপকার করবে, এমনভাবে মিশে যখন স্বার্থ হাসিল হয়ে যায় বিনিময়ে খালি বেদনাই দেয়, চোখের পানি ঝরে। সেই বিদেশ থাকা মানুষটাই বেশি আঘাত করে, চোখের পানি পার করা অবধি তার শান্তি নাই। আমি দেখেছি আমার এক আত্মীয়র কান্না, ছেলে মানুষ কখন কান্না করে, কত আঘাত পাওয়ার পরে কান্না করে। অবশ্যই বিষয়টা সবাই জানেন, সহজে কিন্তু ছেলেদের চোখে পানি আসে না। যে আত্মীয়কে বিদেশ পাঠাইলো টাকা দিয়ে, সে এসেই কিন্তু আবার তার ভাইকেই কান্না করালো যে ভাই টাকা পয়সা দিয়ে তাকে বিদেশ পাঠালো। এরকম অনেক অনেক ঘটনাগুলোই আমি দেখি। আসলে যারা এগুলো করে সাময়িকের জন্য, সেই সুখ থাকে না। আল্লাহ কিন্তু কাউকে ছেড়ে দেয় না, সুযোগ দেয় ভালো হওয়ার। তারপরেও যদি ভালো না হন তাহলে কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করবে না। তো যারা যারা এই ধরনের মানুষ আছেন, মানুষ কাকে বলছে? একজন মানুষের ভিতরে যখন হুশ, জ্ঞান, ইমান সবটুকুই থাকে তখনই সে মানুষ হয়। আর যার ভিতরে এগুলো নাই, আমি মনে করি না সে কোনো মানুষের তালিকায় পড়ে। এই চরিত্রটা কারোর সাথে যদি মিলে যায় আমাকে দায়ী করবেন না, এরকম অহরহ ঘটনাগুলো আমি দেখছি। তো আজকে আমি যেই রেসিপিটা তৈরি করলাম আর যেভাবে খাচ্ছি, এটা কিন্তু আমার দাদি আমাদেরকে যখন ছোট ছিলাম আমরা ভাত খেতে চাইতাম না, তখন আমার দাদি এরকম লোকমা করে করে এক একজনের নাম ধরে ধরে বলে তারপরে ভাতগুলো এভাবে করে খাওয়াতেন। তো আজকে দাদির কথাটাও মনে পড়ে গেল, দাদিকে অনেক বেশি মিস করি। আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।